মেয়েরা নিজের জন্য শপিং করতে যতটুকু না পছন্দ করে তার থেকে মনে হয় সন্তানদের জন্য শপিং করতে আরো বেশি পছন্দ করে। আগে টুকটাক টাকা পয়সা জমিয়ে নিজের জন্য জিনিসপত্র কিনতাম, আর এখন টাকা পয়সা হাতে একটু জমলেই 3 মেয়ের জন্য টুকটাক জিনিসপত্র কিনতেই চলে যায়। আর বাচ্চা মেয়েদের এত বাহারি জিনিসপত্র, মার্কেটে গেলে মনে হয় কোনটা ছেড়ে কোনটা নিব বুঝেই উঠতে পারি না। সো হ্যালো সবাইকে, সবাই কেমন আছেন? আজকে অনেকদিন পরে একটা শপিং ভ্লগ নিয়ে চলে আসলাম। যারা আমার পরিবারের লোকজন আছেন, আশেপাশের লোকজন আছেন বা পরিচিত আছেন, তারা তো অনেকেই জানেন যে আমার বড় মেয়ে সৃজার জন্মদিন অগাস্টের 12 তারিখ। তো অগাস্টের 12 তারিখ বিকালবেলা আমি আর সৃজা বের হয়ে পড়েছি সৃজার জন্মদিনের জামা কেনার জন্য। জাস্ট বিকাল 4:15 বের হয়েছি, কারণ বিকাল 5:30টায় সৃজার স্যার আসবে। এই সোয়া 1 ঘন্টার মধ্যেই আমাদেরকে জন্মদিনের জন্য যা কিনার তাই কিনতে হবে। একদম প্ল্যান করেই বের হয়েছি যে সবার আগে ময়মনসিংহের নতুন বাজার আড়ং-এ চলে যাব। আড়ং-এ গিয়ে কোনো কিছুই পছন্দ হয়নি, উপরন্তু আমি আমার ছোট 2 মেয়ের জন্য জামা কাপড়ও দেখে আসলাম। আড়ং-এ যেহেতু ভিডিও করা এলাও না, তাই একদমই ভিডিও করতে পারি, শুধু ওই হলুদ জামাটা, প্রথমের হলুদ জামাটা ভিডিও করেছি। এরপর আড়ং-এর অপোজিটে যেহেতু সেলর, তাই সেলরে চলে গিয়েছিলাম। সৃজা যেরকমটা জামা চাচ্ছে সেরকম জামা পছন্দ হয়নি, তাই সেখানেও ত্রিধার জন্য আরেকটা জামা দেখে ফেললাম। এই হলুদ কালার জামাটা ত্রিধার জন্য পছন্দ হয়েছিল, কিন্তু জামা অনুযায়ী দাম অনেক বেশি। তো কি আর করা, সরাসরি চলে যাচ্ছি এবার গাঙ্গিনাপাড়ে। আর এই দেখুন, যখন গাঙ্গিনাপাড়ে যাচ্ছি বৃষ্টি নামবে এমন একটা অবস্থা। তখন প্রায় 5টার মতো বেজে গিয়েছে আর আধা ঘন্টা সময় হাতে আছে। তাই এদিক সেদিক না গিয়ে সরাসরি গাঙ্গিনাপাড়ে পাপড়িতে চলে গিয়েছিলাম। পাপড়িতেও সৃজার তেমন কিছু পছন্দ হয়নি। এরপর চলে গিয়েছিলাম গাঙ্গিনাপাড়ের সরকার মেনশন দিদিমণিতে। দিদিমণি থেকে আমি বেশ অনেক জামা কাপড় কিনি আমার বাচ্চাদের জন্য, নিজের জন্য, আর খুব ভালো ভালো কালেকশনও আছে। আর এই দেখুন, দোকান থেকে কিনে বের হতে হতে একদম প্রচুর ঝুম বৃষ্টি, বৃষ্টির মধ্যেই ভিজে ভিজে আমরা বাসায় এসেছি। যদিও বা রিক্সা করেছিলাম, কিন্তু এত ঝুম বৃষ্টিতে মোটামুটি ভিজেই গিয়েছি। এইবার দেখায় সৃজার জন্য কি কিনেছি। সৃজার জন্য 2টা জামা কিনেছি, খুবই সুন্দর জামাগুলো। এই যে একটা ব্ল্যাক কালার, একটা হোয়াইট কালার, মানে জর্জেট কাপড়ের মধ্যে খুবই সুন্দর ড্রেসগুলো আর খুবই কমফোর্টেবল জামাগুলো। টপসের মধ্যে এই যে কালো জামাটা আমার কাছে খুবই ভালো লেগেছে, সৃজার কাছে সাদা জামাটা বেশি ভালো লেগেছে। সাদা জামাটাও কিন্তু খুবই দেখতে সুন্দর, একটু ফ্যাশনেবলের মধ্যে। আর প্যান্টগুলো হচ্ছে প্লাজোর মধ্যে, খুবই সুন্দর। এই যে বুকের কাছে এরকম ডিজাইন করা, আর এটা হচ্ছে 3/4 হাতা, আর এই হচ্ছে ব্ল্যাক কালার প্যান্ট। 2টার প্যান্ট একই রকম, সেম। এবার দেখায় যে সাদা ড্রেসটা যে কিনেছি, সাদা জর্জেটের মধ্যে, খুবই সুন্দর এই ড্রেসটা। এই সাদা কালার জামার গলাটাও কিন্তু কালো কালার জামাটার মতোই কিছুটা, আর তার সাথে সেম কালারেরই প্যান্ট। এইবার আমাকে বলুন তো, এই ভিডিওটা কারা কোন জায়গা থেকে দেখেছেন অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আর ময়মনসিংহ থেকে কারা দেখেছেন অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। তো আজকের ভিডিওটা কিন্তু আমার এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক আর কমেন্ট করবেন, আর আমার পেজটাকে যারা ফলো করেননি তারা কিন্তু অবশ্যই আমার পেজটাকে ফলো করে দিবেন। আর নেক্সট ভিডিওতে সৃজার জন্মদিনের কিছু সুন্দর সুন্দর মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করব। আমার বড় মেয়ে সৃজার জন্মদিনের ভিডিও দেখার জন্য আমার পেজটা সাথেই থাকুন। সো টাটা।